হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 6 শ্লোক। সবৈ পুংস পরধর্ম ইয়ত ভক্তি অদক্ষজে অহৈতুকী অপতীয়তা ইয়ত্মা সুপসিদ্ধতি। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহৈতুকী অপথিয়তা ভক্তি লাভ করা যায়। যার ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে যথার্থভাবে আত্মা সুপ্রসন্নতা লাভ করা যায়। তো আত্মা সুপ্রসন্নতা লাভ করে অহৈতুকী অপথিয়তা ভক্তি লাভ করে। তো অহৈতুকী হচ্ছে ভক্তির কোনো কারণ থাকবে না, কোনো সকাম কর্ম থাকবে না যে কৃষ্ণ আমার এই সমস্যাটা সমাধান করে দিবেন, সেজন্য আমি ভক্তি করব। আমার এই জড়জাগতিক বাসনা পূরণ করবেন, তাহলে আমি ভক্তি করব। অপতিহতা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন না, যা আমাদের অনেক সময় ভক্তিতে বিচ্ছেদ ঘটতে পারে। আমরা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হতে পারি। তো শুদ্ধ ভক্তি অপতিহতা মানে তাকে কেউ জড়জাগতিক কোনো বাধা আটকে রাখতে পারে না। যেমন ধরুন, প্রচুর বৃষ্টি হলো মঙ্গল আরতির সময়, অনেক ভক্তরা আছেন, তারা কি করেন, আমি নিজে ঘুমিয়ে পড়ি, কিন্তু অনেক ভক্তরা যারা নিষ্ঠাবান রয়েছেন তারা মাথায় পলিথিন দিয়ে ছাতা নিয়ে দৌড়ে যান অনেক সময়। এই যে ভক্তি হচ্ছে কোনো বাধা, জড়জাগতিক বাধা, ম্যাটারিয়াল প্রবলেম, এটাকে কি করতে পারে না, আটকায় রাখতে পারে না। এইভাবে আমরা পরম ভক্তি, পরম ধর্ম যেটা রয়েছে, আমরা যদি সেটা পালন করি, তাহলে আমরা শ্রীকৃষ্ণের অহৈতুকী অপথিয়তা ভক্তি লাভ করতে পারব, লাভ করা যায়, এবং আমাদের অনর্থগুলো নিবৃত্তি হয়ে আত্মা যথাযথ প্রসন্নতা লাভ করবে। হরে কৃষ্ণ।